আসসালামু আলাইকুম, ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন। আজকে কিছু ভাইয়াদের জন্য ইফতারি আয়োজন করেছিলাম, তো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এটা হচ্ছে কাবাব, আলুর চপ, পেঁয়াজু, আর এটা হচ্ছে বেগুনি আলুর চপের জন্য বেসন, এটা হচ্ছে ডিম আলুর চপ, আর এটা হচ্ছে জিলাপির জন্য, আর ফ্রিজে সমোসা অন্তন আছে, আর এটা হচ্ছে পিঠার জন্য চাল ভিজিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানি হবে, আখনি বিরিয়ানি। আর এখানে হবে আখনি বিরিয়ানি। আখনি বিরিয়ানির জন্য সবগুলো মশলা আমি একসাথে মাংসের সাথে মেখে নিয়েছি। মেখে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। এরপর আমি এগুলোকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। এখানে আমি একে একে সবকিছুর জন্য প্রিপারেশন করে নিয়েছি। যেহেতু ইফতারির এত আয়োজন হবে আর ভাজা পড়া হবে, তো জিলাপি তো মাছ, তাই ভাবলাম বাসায় কেন না জিলাপিটা বানিয়ে ফেলি। তো এই যে ভাবা সেই কাজ, দেখেন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি ফার্স্ট টাইম জিলাপি বানিয়েছি, আলহামদুলিল্লাহ জিলাপিগুলো খুব বেশি মুচমুচে ক্রিপসি হয়েছিল, সবাই খুব বেশি পছন্দ করেছিল। আপনারা যদি আমার এই জিলাপিটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আমরা প্রায় একটা দিকে আমরা ওদের দাওয়াতটা দিয়েছিলাম, আর ওরা দাওয়াতটা কনফার্ম করেছিল, যেহেতু ওরা সবাই জব করে। সব শনি রবিবার ছাড়া ওদের কারো আসা একেবারেই পসিবল না। আর আমি এই অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে সবগুলো একসাথে করেছিলাম। আর এই পাশ দিয়ে চনা, আমার জামাই আসরের নামাজ পড়তে গিয়েছিল, তো বলেছিলাম যে শুধু পাউরুটি লাগবে। আর দেখেন সাথে আরো কি কি নিয়ে চলে এসেছে, একদম ফ্রেশ কিছু টমেটো, আর হচ্ছে লেবু, অরেঞ্জ, শসা। আর টমেটোগুলো দেখে এত সুন্দর লাগে আমার কাছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। যেহেতু আমি কিমা দিয়ে আগেই নাগেট বানিয়ে রেখেছিলাম, শুধুমাত্র কোটিং এর জন্য ব্রেড কাম লাগতো, তো আমি হাজবেন্ডকে বলেছিলাম পাউরুটি আনতে, আর সাথে এতগুলো বাজার। এরপর হাজবেন্ডকে কাজে লাগিয়ে দিয়েছি, উনি খুব সুন্দর করে এগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে কোট করে নিচ্ছিল। এখানে আমি আলুর চপ, ডিম আলুর চপ, তারপরে হচ্ছে সমোসা অন্তন, তারপরে হচ্ছে এই যে নাগেট, এগুলো রেডি করে রেখেছিলাম। তো এগুলো এখন ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার এগুলোতে খুব বেশি তাড়াহুড়ো হয়ে গিয়েছিল, যেহেতু আমরা 1টা 2টা থেকে শুরু করেছিলাম। এই তাড়াহুড়ার কারণে আমি সবগুলো ভিডিও একসাথে নিতেও পারিনি, অনেক কিছু এখানে নেওয়া হয়নি, পেঁয়াজগুলো নেওয়া হয়নি ভিডিওতে। এখন এখানে দেখতে পাচ্ছেন বেগুনি আলুর চপের জন্য এখানে বেসন গুলিয়ে রেখেছি, এখন এগুলো একে একে ভাজার পালা। ইফতারিতে এরকম ভাজা পড়া না হলে আসলে চলেই না, যতই বলে কিছু খাবো না কিন্তু তারপরও দেখা যায় কিছু না কিছু হয়ে যায়। এই যে এখানে ছিল হচ্ছে পেঁয়াজু, আর হচ্ছে যে নাগেটগুলো সমোসা, এগুলো হচ্ছে চুলার মধ্যে ছিল আর দেখাতে পারিনি। ফিনল্যান্ডের মাটিতে এত সুন্দর করে ইফতার আয়োজন করেছি, আর এটা হচ্ছে আমার ফ্যামিলিকে ছাড়া এই প্রথম ইফতার। আপনাদের জন্য জিলাপি বানাইছি। জিলাপি আমি সব ভাইয়ারা চলে এসেছিল, আর এগুলো হচ্ছে আমার টেবিলের উপরে আমি যতটুকু পেরেছি সাজিয়েছি। এরপরে সব ওখানে সামনে নিয়ে যেতে হয়েছে, আর বেশি আমি গুছাতে পারিনি সুন্দর করে, বা আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি। এরপর ইফতারির পরে আমি খুব সুন্দর করে একটা সালাদ তৈরি করেছিলাম, যেহেতু বিরিয়ানির সাথে তো সালাদ অবশ্যই মাস্ট। আর দেখেন আমার বিরিয়ানির কালার গুলো কি সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আখনি বিরিয়ানি, সাথে ছিল ডিম, সালাদ, দেবো, এতটুকুই। ওই যে বলেছিলাম আমার হাজবেন্ড নামাজ থেকে আসার সময় জুস এনেছিল। এরপর ভাইয়ারাও 2টা কোল্ড ড্রিঙ্কস এনেছে, আর হালকা কিছু চিপস, আর হচ্ছে একটু নাস্তা এনেছিল আমার বাচ্চার জন্য। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার ভিডিওগুলো, রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।